আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম, এখন ছুলে নিব। আমি ডিমগুলোকে 2 ভাগ করে কেটে নিব। অনেকে হচ্ছে ডিমটাকে 4 ভাগও করে, আমি হচ্ছে 2 ভাগ করব। হচ্ছে এভাবে আলু হচ্ছে গোল গোল করে নিব, এভাবে সমান করে নিয়ে এখন এই যে ডিমটা দেখতেছো, ডিমটা এখন এই আলুর মধ্যে এই যেভাবে বসাই দিব, দিয়ে এই যে হাতের সাহায্যে ডিমটাকে পুরো ঢেকে ফেলবো, ডিমটাকে পুরো কোট করে ফেলবো আর কি। হ্যাঁ, এই দেখতেই পাচ্ছ। এই তো আমার ডিমের চপগুলো রেডি, মানে আলু দিয়ে কোট করা হয়ে গেছে। এখন বেসন গুলাবো, বেসন দিয়ে কোট করে ভেজে ফেলবো। তো চলো কিভাবে বেসন গুলাতে হয় তোমাদেরকে শিখাই। এই তো আমার এই যে সবগুলো উপাদান মিশানো শেষ, আলু ভর্তাটা রেডি। রোজার দিনে ডিমের চপ খেতে ভালোই লাগে। এখন এই ডিমগুলোকে কেটে নিব। এখানে আমি 2 চামচ পরিমাণ বেসন নেব, আর হচ্ছে 1 চামচ পরিমাণ হচ্ছে ময়দা নেব, আর 1 চামচ পরিমাণ চাউলের গুঁড়া নেব। চাউলের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে এটা ক্রিস্পি থাকবে, অনেকক্ষণ মচমচে থাকবে, আর খেতে অনেক স্বাদ লাগবে, এই কারণে চাউলের গুঁড়োটা আমি দিই। এই যে ডিমের চপগুলো উল্টাই দিছি, মাশাআল্লাহ লালচে লালচে যখন হয়ে আসবে তখন নামাই নিব। এই তো আমার বেসন গুলানো কিন্তু শেষ। যখন দেখবা যে বেটারটা এই যেভাবে ঘন, তখন মনে করবা যে আমার হচ্ছে বেটারটা গুলানো হয়ে গেছে। তো চলো এখন ডিমের চপগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন এই যে বেসনে কোট করে ডিমের চপগুলো তেলের মধ্যে ফেলবো। আলহামদুলিল্লাহ আমার ডিমের চপ রেডি। দেখো মাশাআল্লাহ দিলে কত সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। তো সবাই এইভাবে বাসায় বানিয়ে খাবা, আর আমাকে কমেন্টে জানাবা যে কেমন হলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই নিউ ব্লগ। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাবলি বা চানা বুট, এটা দিয়ে চটপটি বানায়। আমিও ডাবলিগুলো সারা রাত ভিজায় রেখে সকালে সিদ্ধ করে নিয়েছি, সাথে আলু আছে, আলুটা ম্যাশ করে আবার ওটার সাথে দিয়ে দিছি, সাথে লবণ গেছে। তো এই তো, আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমার হচ্ছে হাতে বানানো ফুচকা, এগুলো ভেজে নিচ্ছি। কীভাবে ফুচকাগুলো ভাজি তোমাদেরকে দেখাই। এই যে কাঁচা ফুচকাগুলো দেখো, দিলেই সুন্দর এক একটা এই যে বলের মতো হয়ে যাবে, খুবই সুন্দর লাগে দেখতে। দেখছো মাশাআল্লাহ কি সুন্দর ফুলছে, এক একটা বলের মতো হয়েছে। আর এই তো ডেকোরেশনের জন্য সালাদ রেডি করে নিছি। এখানে আছে শসা, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা। তেঁতুলের টকটাও কিন্তু রেডি করে ফেলছি। এই যে এর মধ্যে চিনি দিছি, লবণ, বিট লবণ, আর হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়া, ধনেপাতা, আর এই যে ডিম সিদ্ধ, আর এই যে ফুচকা। এখন হচ্ছে চটপটিটা রেডি করব। তো সবাই দেখো, সাথেই থাকো। এই তো মাশাআল্লাহ আমার চটপটি রেডি। যে এখন আমরা সবাই চটপটি খাবো। আলহামদুলিল্লাহ, যে দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে অনেক সুস্বাদু। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এইভাবে চটপটি বানায় বাসায় খাবা। এই তো আল্লাহ হাফেজ।